আমরা অনেকদিন যাবত, আমরা দীর্ঘ 8 মাস যাবত আন্দোলন করছি। 5 তারিখের পর থেকে, 5ই আগস্টের পর থেকে আমাদের দাবি দাবাগুলা আমরা সচিবালয় পর্যন্ত পৌঁছেছি। কারিগরি সেক্টর সবগুলো জায়গায় আমাদের দাবি দাবাগুলা আমরা পৌঁছেছি। আমরা 7 রাস্তা ব্লকেটও করেছি এবং দেশের অন্যান্য জায়গায় ব্লকেট কর্মসূচি ছিল, কিন্তু আমাদের দাবি দাবাগুলা ওরা মেনে নিচ্ছে না। তাই আমরা এখন এই পর্যন্ত আসতে বাধ্য হয়েছি আর কি এক পর্যায়ে। তবে প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছে, 21 দিন সময় চেয়েছে, ওনারা দাবি দাবাগুলা মেনে নিবেন। তাই আমরা এই 21 দিন পর্যন্ত আমরা আমাদের বাংলাদেশের সকল পলিটেকনিক শাটডাউন অবস্থায় রাখছি। জি, আজকে আমাদের আন্দোলনের মূল বিষয়টা হচ্ছিল শাটডাউন কর্মসূচি। তো যেহেতু আমাদের 21 দিনের টাইম দেওয়া হয়েছে, তো এখন আমরা শিথিলভাবে আন্দোলনটা চালিয়ে যাওয়ার নিয়ত করেছি। তো এটার জন্য আমরা মূলত আমরা প্রতিষ্ঠানের প্রত্যেকটি ডিপার্টমেন্টে তালা দেওয়া হয়েছে আমাদের। এটাতে আমাদের এখনো পর্যন্ত যে আমরা শিক্ষকদের এবং আমাদের সকল ধরনের ডিপার্টমেন্টে তালা দিয়েছি, এটাতে কোনো ধরনের সমস্যা এখন পর্যন্ত হয়নি। এবং আমাদের আন্দোলনের যে দাবিগুলো ছিল অবশ্যই যৌক্তিক, এবং আমাদের এটা ডিজি সাহেব নিজে বলেছেন এবং এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি। রাস্তাঘাটে আজকাল দেখা যাচ্ছে আমার সিনিয়র ভাই, যাদেরকে আমরা স্যার সম্মাননা দিই, তারা আমাদেরকে বলতেছে, নানান অপবাদ দিচ্ছে, 10ম গ্রেডের ব্যাপারে কথা বলতেছে। সেখানে আইবির মতো একটা সেক্টরে, একটা জায়গায় একটা কমিটি গঠন করা হয়েছে। ফাইন, ভালো, সব জায়গা থেকে আমরা আমাদের অস্তিত্বের লড়াই টিকে আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। আমাদের প্রথম দফা ছিল হচ্ছে 2021 সালে বিতর্কিত ক্রাফট, এদেরকে স্থানান্তর করতে হবে। পাশাপাশি আমাদের যে এই নিয়োগ বিজ্ঞপ্তি যেটা পরিবর্তন করা হয়েছিল রাতের আধারে, সেটাকে পুনরায় আবার পরিবর্তন করা হবে। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।